তাহলে 1 নম্বরটা হলো 7 ভাগের 1 যোগ 7 ভাগের 3 যোগ 7 ভাগের 5। তাহলে এই অঙ্কটাকে হিসাব করতে হবে। তো হিসাব করতে গেলে প্রথমেই আমাদের এখানে যে হরগুলো আছে সেই হরগুলোর লসাগু করতে হবে। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে হর প্রত্যেকটার 1, 7 7 7, তাহলে বুঝতে হবে 3টা 7-এর লসাগুও 7। যদি 1 হয় তাহলে লসাগু 7ই হবে। এখন যখন লসাগু 7, তাহলে 7 দিয়ে 7কে ভাগ করলে যা হয় সেটা দিয়ে উপরেরটাকে গুণ করতে হবে। তাহলে 7 দিয়ে 7কে ভাগ করলে আসে 1, এবং এই 1 দিয়ে 1কে গুণ করলেও আসে 1, তারপর যোগ। আবার 7 দিয়ে 7কে ভাগ করলে আসে 1, 1 দিয়ে 3কে গুণ করলে আসে 3, 7 দিয়ে 7কে ভাগ করলে আসে 1, আবার 1 দিয়ে 5কে গুণ করলে আসে 5। এরপরে উপরের এগুলোকে যোগ করতে হবে। তাহলে 3 আর 1 4, 4 আর 5 9, এই 9 এবং এখানে 7। তো যখন দেখা যাচ্ছে উপরেরটা মানে লব বড় হবে, তখন বড়টাকে নিচেরটা দ্বারা ভাগ করতে হবে। এখন 7 9 এর ভিতরে যায় একবার গেলে হয় 7, তো এটা থেকে এটা বিয়োগ করলে আসে 2। এবার রেজাল্ট লিখতে হবে। এই যেটা ভাগফল আসে, এই ভাগফলটাকে লিখতে হয় প্রথমে, তারপরে দাগ দিয়ে যেটা ভাজক মানে যেটা দিয়ে ভাগ করা হয় সেটা হবে নিচে, আর যেটা ভাগ শেষ অর্থাৎ নিচে থাকে সেটা হবে উপরে। এটা হলো উত্তর হবে। তার মানে উত্তর হবে 1 সমস্ত 7 ভাগের 2। এটা হলো 1 নম্বর। এখন এটা যে করব, এখানে 2 নম্বরেরটায় দেখা যাচ্ছে যে হরগুলো ভিন্ন ভিন্ন, একটা হলো 18, একটা হলো 9, একটা হলো 6। তাহলে এই 18 9 6 এর লসাগু করে নিতে হবে। 6 9 18, এটা লসাগু করলে দেখা যায় 2 দিয়ে 3 9 9, তারপরে 3 দিয়ে 1 3 3 9 3 3 9, আবার 3 দিয়ে 1 1 1, তাহলে 3 দুগুণে 6 3 6 18। দ্যাট মিনস এখানে এই তিনটার লসাগু হলো 18। তো এই 18 লিখতে হবে, হর করতে হবে। এরপরে এই 18কে ভাগ দিতে হবে প্রথমে কত দিয়ে, এই 18 দিয়ে ভাগ করতে হবে। তার মানে 18কে 18 দিয়ে ভাগ করলে আসে 1। এই 1 এর সাথে আবার এই উপরের 1 গুণ করতে হবে, তাহলে আসে কত, 1 1 1, তাহলে উপরে 1 লিখলাম। এবার এই 9 দিয়ে 18কে ভাগ করলে 18 ভাগ 9, তাহলে আসে 2। তাহলে এই 2 এর সাথে উপরের আবার এই 2 গুণ হবে, তাহলে 2 দুগুণে 4, তাহলে এখানে হবে 4। তারপরে যোগ দিয়ে 6, 6 দিয়ে 18কে যদি আমরা ভাগ করি তাহলে আসে 6 দিয়ে 18কে ভাগ করলে আসে 3, 3 দিয়ে এই উপরের 5কে যদি আমরা গুণ করি 3 5 15, এই হলো উপরেরটা। এরপরে এই নিচের 18 18 ঠিক থাকবে এবং উপরে এগুলোকে আমরা যোগ করব। তাহলে 15 4 এবং 1 এটা যোগ করলে আসে 20। তো দেখা যাচ্ছে 20 ও জোড় সংখ্যা, 18 ও জোড় সংখ্যা, তাহলে এই দুইটাকে আমরা কাটাকাটি করতে পারি। তো কাটাকাটি করি, 2 দিয়ে কাটাকাটি করলে আসে 10, 2 দিয়ে কাটাকাটি করলে আসে 9। তাহলে একটা হলো 9 ভাগের 10, এই 9 ভাগের 10। এখন উপরেরটা যেহেতু আবারও বড় দেখতে পাচ্ছি, তাহলে উপরেরটাকে আমরা ভাগ করতে হবে। 9 দিয়ে ভাগ করলে একবার 9, তাহলে থাকে 1। ওই যে ঠিক আগেরটার মতো রেজাল্ট লিখতে হবে, ভাগফল আগে, তারপরে ভাজক নিচে আসবে, ভাগশেষ উপরে যাবে। তাহলে এটার উত্তরও হবে 1 সমস্ত 9 ভাগের 1। এরপরে আমরা 3 নম্বরে যে আমরা যেটা করব সেটা হলো এই এখানে 3টা মিশ্র ভগ্নাংশ আছে, এটাও মিশ্র, এটাও মিশ্র, এটাও মিশ্র। তো মিশ্র ভগ্নাংশগুলোকে আমাদের প্রথমে অপ্রকৃত করে নিতে হবে। তাহলে আমরা অপ্রকৃত করে নিই। এখানে 3 দিয়ে 2কে গুণ করতে হবে, 3 দুগুণে 6, এই 6 এর সাথে উপরের 2 যোগ হবে, তাহলে হবে 8। এটা বসবে উপরে, আর নিচে হর যেটা আছে সেটাই থাকবে। তারপরে যেটা করতে হবে, এখানেও হর 4 ঠিক থাকবে। তো 4 1 4, 4 1 4 এর সাথে এই 1 যোগ হবে, তার মানে 5। তারপর এখানেও হর ঠিক থাকবে, তো 6 কে 6 আর 5 11। এবার আমরা এই যে আগের অঙ্কের মতো 3 4 এবং 6 এটা লসাগু করতে হবে। 3 4 এবং 6 এর লসাগু করতে পারলেই আমরা করতে পারবো। 3 4 6 এর লসাগু হলো 3 দিয়ে যদি দেই 1 বার, 4 2 বার। এরপরে আমরা 2 দিয়ে যদি দেই তাহলে 2 দুগুণে 4 1, তার মানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে লসাগু হলো 12। এই 12কে এবার এই 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে 12 রে ভাগ করলে আসে 12 রে 3 দ্বারা যদি আমি ভাগ করি 3 4 12, এই যে 4 আসলো, এই 4 এর সাথে উপরের 8 কে গুণ করতে হবে। তাহলে 4 গুণ 8, 4 8 32, তাহলে ওখানে উপরে 32 বসবে। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, আবার এই 4 দিয়ে 12কে ভাগ করতে হবে। তো 4 দিয়ে যদি 12 রে ভাগ করি আসে 3, তাহলে এই 3 এর সাথে আবার এই উপরের 5 গুণ করতে হবে। 5 গুণ করলে আসে 15, তাহলে এই 15 উপরে বসবে।
6 দিয়ে 12কে ভাগ করতে হবে। 12কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি 2, তাহলে এই 2 এর সাথে আমরা এই 11 গুণ করব, তাহলে 11 দুগুণে 22, তার মানে এখানে হবে 22। এবার আমরা উপরের সবগুলোকে যোগ করে দিব, তাহলে দেখতে পাচ্ছি 2 আর 5 7 আর 2 9, 2 আর 1 3 3 3 6। তাহলে এখন উপরেরটা বড় নিচেরটা ছোট, তো আমরা এটাকে ভাগ করব। তাহলে এটা এখানে লেখার পরে 12 দিয়ে ভাগ করলে 5 12 60, তাহলে বিয়োগ করলে থাকে 9। তাহলে এখন লিখতে হবে 5 সমস্ত 12 ভাগের 9। এখন আবার দেখা গেছে 9 এবং 12কে 3 দিয়ে কাটা যায়। 3 দিয়ে যদি 9কে ভাগ করি আসে 3, 3 দিয়ে 12কে ভাগ করলে আসে 4, তাহলে রেজাল্ট হবে 5 সমস্ত 4 ভাগের 3। এটাই হলো উত্তর, 5 সমস্ত 4 ভাগের 3। আশা করি বুঝতে পারছো। আর 4 নম্বর করব। তো 4 নম্বরে দেখা যাচ্ছে বিয়োগ দিয়েছে, তো এখানেও ওই আগের মতো হরগুলো দেখতে পাচ্ছি একই আছে। যদি হরগুলো একই থাকে তাহলে অঙ্ক সহজ হয়ে যায়। আমরা ওই হরগুলোর মধ্যে থেকে একটা নিব, এটাই হবে লসাগু। তো দেন আমরা এই উপরে যেগুলো আছে সবগুলো বসাই দিব, 20 বিয়োগ 7 বিয়োগ 8। এবার মনে রাখতে হবে হর যা আছে তাই থাকবে। উপরে এই 20 হলো যোগের, 20 হলো যোগের। কেন? 20-এর বাম পাশে কোনো সাইন নাই। যদি 20-এর বাম পাশে কোনো চিহ্ন না থাকে তাহলে বুঝতে হবে এটা একটা যোগের। 7-এর বাম পাশে বিয়োগ আছে, তার মানে 7 বিয়োগের, এবং 8-এর বাম পাশেও বিয়োগ আছে, তাই 8ও বিয়োগের। তাহলে এখানে দুটা সংখ্যা বিয়োগের, একটা সংখ্যা যোগের। তাহলে এই যোগেরটা আলাদা করে বিয়োগের দুইটাকে আলাদাভাবে যোগ করে নিতে হবে, মানে বিয়োগের মোট বের করতে হবে। বিয়োগের মোট বের করলে 8 এবং 7 যোগ করলে হয় 15, তারপরে 11, 20 থেকে 15 বিয়োগ করলে থাকে 5। তাহলে এটা যেহেতু উপরের লব ছোট হর বড়, তো উত্তর এটাই হবে 11 ভাগের 5। এবার আমরা 5 নম্বর করব। হ্যাঁ, এটার ক্ষেত্রে আমরা এবার 5 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, লসাগু করব। 2 3 এবং 6 এর লসাগু হলো 6। 2 3 6 এর লসাগু 6। তো 2 দ্বারা 6কে ভাগ করলে আসে 3, 3 দিয়ে 5কে গুণ করলে আসে 15, 3 দিয়ে 6কে ভাগ করলে আসে 2, 2 দিয়ে 1কে গুণ করলে আসে 2 1কে 2, 6 দিয়ে 6কে ভাগ করলে একই আসে 5-এর 5। তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে, 6 থাকবে, এখানে 15 থাকবে, বিয়োগ এই 2 এবং 5, এই দুইটা বিয়োগের আছে বিধায় দুইটাকে যোগ করে ফেলবো। 6 15 থেকে তাহলে বিয়োগ হবে 7, 6 15 থেকে 7 বিয়োগ করলে থাকে 8। এখন আমরা এই দুইটাকে কাটাকাটি করতে পারি। যদি 2 দিয়ে কাটি তাহলে এটাকে কাটলে হয় 4, এটাকে 2 দিয়ে কাটলে হয় 3, দ্যাট মিন্স 3 ভাগের 4। এবারও দেখতে পাচ্ছি 4 বড়, তাই 4কে 3 দিয়ে ভাগ করতে হবে। এটা দিয়ে ভাগ করলে আমরা 1 বার 3 বিয়োগ করলে 1, তাহলে রেজাল্ট আসবে 1 সমস্ত 3 ভাগের 1। এটা হলো উত্তর। এবার আমরা 6 নম্বর করব। 6 নম্বরে মিশ্র আছে, মিশ্রগুলোকে অপ্রকৃত করে নেই। 15, 5 15 75 আর 1 76। এখানে 5 5 একে 5 আর 3 8, এখানে 3 দুগুণে 6 আর 2 8, নিচে 3। এবার 15, 5 এবং 3 এর লসাগু করা যায়। 3 5 15 এর লসাগু 3 দিয়ে দিলে 1 5, 3 5 15, 5 দিয়ে 1 1 1, তার মানে 3 5 15। তাহলে লসাগু হলো 15। 15 দিয়ে 15কে ভাগ করলে একই আসে 76। 5 দিয়ে 15কে ভাগ করলে আসে 3, 3 দিয়ে 8কে গুণ করলে 3 8 24, 3 দিয়ে 15কে ভাগ করলে 5 5 8 40। এবার ওই আগের অঙ্কের মতো হয়ে গেল, এখানে 76 ঠিক থাকবে, আর এই দুইটাকে বিয়োগের দুইটাকে যোগ করে ফেলতে হবে। যোগ করলে এখানে 76 থেকে এই দুইটা যোগ করলে আসে 64, তার মানে 76 থেকে এটা যোগ করলে থাকবে 12 আর নিচে থাকবে 15। তাহলে 12 এবং 15 যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা 15 এবং 12কে 3 দিয়ে কাটতে পারি। 3 দিয়ে যদি আমরা 12কে কাটি তাহলে 3 4 12, আর 3 দিয়ে 15কে কাটলে 5 3 5 15, তার মানে 5 ভাগের 4। এটা হবে উত্তর, 5 ভাগের 4। এরপরে আমরা 7 নম্বর করব। আমরা এখন 7 নম্বর করব। 7 নম্বরে যে প্রত্যেকটার হর একই আছে, শুধু এখানে তফাৎ হলো যোগ এবং বিয়োগ একই অঙ্কে দুইটা আছে। তো আমরা লসাগু করলে 13 লসাগু 13ই পাবো। তো 13 যেহেতু একবার যাবে প্রত্যেকটায়, তাহলে উপরে মানগুলো ঠিকভাবে বসাই দেব।
এখানে দেখার বিষয় বা বোঝার বিষয় হলো 7-এর বাম পাশে প্লাস আছে এবং 5-এর বাম পাশে প্লাস আছে, 6-এর বাম পাশে কিন্তু মাইনাস আছে। তার মানে এখানে যোগের হলো দুইটা সংখ্যা 7 এবং 5, আর বিয়োগের হলো একটা সংখ্যা 6। তাহলে যোগের দুইটাকে আলাদা করে নেই এবং বিয়োগটাকে আলাদা করি। তাহলে যোগের দুইটাকে আলাদা করলে 7 5 12 বিয়োগ 6 আর নিচে 13। তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে 6 আর নিচে 13 থাকে। এটা উত্তর। এটা হলো 7 নম্বর। এবার আমরা 8 নম্বর অঙ্ক করব। এখানে আমরা হরগুলোর আগে লসাগু করে নিতে হবে। হরগুলো হলো 4 8 এবং 12। তো 4 8 12 লসাগু করলে এটা আসে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। তাহলে এখানে লসাগু আসবে 24। 4 দ্বারা 24কে ভাগ করলে আসে 6, 6 দিয়ে 3কে গুণ করলে 3 6 18, 8 দিয়ে 24কে ভাগ করলে 3, 3 দিয়ে 7কে গুণ করলে 21, বিয়োগ 12 দিয়ে 2 বার 11 দুগুণে 22। এবার আমরা যোগের দুইটাকে আলাদাভাবে যোগ করে ফেলি আর বিয়োগেরটা আলাদা লিখি। তাহলে এই দুইটাকে যোগ করলে আসে 39 বিয়োগ 22 আর এখানে আসে 24। তাহলে আমাদের যেটা হবে এখান থেকে এটা বিয়োগ করলে থাকে 7 1 17 আর নিচে থাকে 24। উত্তর হলো এটা 24 ভাগের 17। এবার আমরা 9 নম্বর অঙ্ক করব। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা আগে মিশ্রগুলোকে অপরিকৃত করে নিই। 3 1 3 আর 1 4, 3 4 12 আর 1 13, 12 আর 5 17। আমরা সকল মিশ্রকে অপরিকৃত করে ফেললাম। এবার আমাদের কাজ পরবর্তী এই হরগুলো লসাগু করা। 3 4 6 4 এর লসাগু 3 4 6 4। এখানে 2 দিয়ে দিলে 3 2 3 2। এবার 2 দিয়ে দিলে 1 1। এবার 3 দিয়ে দিলে 1 1 1 1, 2 দুগুণে 4, 3 4 12। তার মানে এখানে লসাগু হলো 12। তাহলে 3 দিয়ে 12কে ভাগ করলে 4 বার, 4 দিয়ে 4কে গুণ করলে 16, 4 দিয়ে 12কে ভাগ করলে 3 3 13 39 বিয়োগ 6 2 বার, 17 দুগুণে 34, 4 যায় 3 বার, 3 3 9। এবার নিচের 12 নিচেই থাকবে। উপরের এগুলোকে যোগের গুলোকে আলাদা করব। 16 যোগ 39 আর এদিকে বিয়োগের গুলোকেও যোগ করব। এটা যোগ করলে আসে 55, এখানে আসে 43। তাহলে 55 থেকে 43 বিয়োগ করলে 12, এখানেও 12, 12 থেকে 12 কাটাকাটি করলে 1। তার মানে উত্তর হলো 1। এটা হলো তোমার 9 নম্বর অঙ্ক। এটাই হলো অনুশীলনী 6 এর ক এর 4 নং প্রশ্নের সকল সমাধান 1 থেকে 9 নং পর্যন্ত। আশা করি সবার ভালো লাগছে। ওকে, বাই।